SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. فقد قال الله تبارك تعالى في كلامه المزيد الفرقان الحميد. أما بعد. উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার, আমার মুসলমান মুরব্বিয়ান বাবাজি ও আমার পর্দানসীন মা ও আম্মা জানেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আজ আবার আমি একজন অধম অযোগ্য আপনাদের বন্ধু আপনাদের দরবারে হাজির হতে পেরে বড়ই ভাগ্যবান মনে করছি। এর আগে আপনারা আমার যে ভিসিডি ক্যাসেটগুলি পেয়েছেন, যেমন কাটা মুন্ডু কথা কয় রাখে আল্লাহ মারেকে, হিজলি শরীফের ৮০,০০০ বাঘের ঘটনা, যুবতী নারী গিরগিটি হলো মুম্বাই শহরে, টিভি কবরের রাজা ভলিউম 3 শুনেছেন, টিভি কবরের রাজা 1 শুনেছেন, জীবন্ত জান্নাত ভলিউম 1, যার জানাজা সেই পড়ে ভলিউম 1, 2, মানুষ বাচ্চা বাঘের ঘরে, ঘুটিয়া শরীফের যে ক্যাসেট আজ আমি আপনাদের উপহার দিতে চলেছি, যার নাম গাড়ি ছেড়ে না যায়, গাড়ি ছেড়ে না যায়। তো আসুন এবাদতে শামিল হই। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 পীর পয়গম্বর ওলি আল্লাহ গৌস কুতুব দরবেশ ফকিরদের এত বড় শান আজমত রুতবা দিয়েছেন, তা ভাষায় বর্ণনা করে শেষ করা যায় না। আল্লাহর যারা মেহবুব হয়ে গিয়েছেন, আল্লাহর যারা বন্ধু হয়ে গিয়েছেন, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তো আজ বহু মানুষ ওলি আল্লাহর দরবারে যান, আর সেই ওলি বান্দার ওসিলায় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ওলিদের নেগাহে কেরাম যদি একবার কারো উপরে পড়ে তো বেশক আল্লাহ চাইতো তার মুশকিল আসান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তেমন ওই এক ঘটনা আমার মুবারক শাহ গাজী ঘুটিয়ারি বাবার দরবারে ঘটে গেল। একটু মন দিয়ে শুনবেন ভাইজান। বাবা হুগলি সিদ্ধেশ্বর গ্রামে এক হিন্দু মহিলা ও তার স্বামী 15টি বছর ধরে একটি ছেলের জন্য বহু জায়গায় ডাক্তার কবিরাজ বহু কিছু করে কোনো ফল না পেয়ে হতাশ অবস্থায় পড়েছিলেন। তারাই ভেবে নিয়েছিল তাদের কোনো সন্তান আসবে না, তাদের মা বলে ডাকবে না, তাদের ঘরে বাতি দেবার কেউ থাকবে না। কোন সন্তান যখন সেই মহিলার সামনে তার মা জননীকে মা মা বলে ডাকে, তখন ওই নারীর বুকখানা খান খান হয়ে যায়। হায়রে, যদি আমারও একটা নিজের সন্তান থাকতো, সেও আমাকে মামা বলে আমার গলাটা জড়িয়ে ধরতো। হায়রে সন্তান,
না হওয়ার কি জ্বালা কি যন্ত্রণা, তার সঙ্গে কি গঞ্জনা শুনতে হয়। লোকেটাদের আটকুড়ো বলে ওদের মুখ দেখলে কোনো কাজ করলে নাকি সেটা সুফল হয় না। সবাই বলে অপয়া, সব কিছুই এই মহিলা মুখ বুঝে সহ্য করে যায়। বুঝতে পেরেছেন? একদিন সেই গ্রামে সেই মহিলার বাড়ি একজন মুসলমান ফকির উপস্থিত হয়ে সেই হিন্দু নারীকে ডেকে হাসি হাসি মুখে ফকির এই কথা বলছে। কি বলছে জানেন? শোনো আজ, শোনো আজ বলি মা তোমায়, শোনো আজ বলি মা তোমায়, যা চলে ঘুটিয়ারিদের গায় সেখানে নসিবি বদলে যায়, মরা গাছে ফুল ফুটে যায় সেখানে নসিবি বদলে যায়, মরা গাছে ফুল ফুটে যায় রে ও যায় রে। যারে 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 মা যারে। গাজী পীর বড়ই মহান, রাখে না কারো পেরেশান, সে আল্লাহর বলি ভরে দেয় ঝোলি। কথা শোনে পাক রহমান, খোলা তার করুণারি দ্বার, প্রার্থনা শুনে সে সবার সেখানে নসিবি বদলে যায়, মরা গাছে ফুল ফুটে যায় সেখানে নসিবি বদলে যায়, মরা গাছে ফুল ফুটে যায় রে ও যায় রে। যারে 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 মা যারে। শোন কথা শোন রাখিস স্মরণ, হারে হা শোন কথা শোন রাখিস স্মরণ, কথা আমারি রোজায় এক চাদর তুই চড়াবে, ও পড়বি এমন মোটা বসন দেহে আপনারি, মাটির থালাতে খানা খাবি, বাচ্চারে তোর আসবে কোলে ডাকবে সে ওই মামা বলে, মামা বলে, সেখানে নসিবি বদলে যায়, মরা গাছে ফুল ফুটে যায় সেখানে নসিবি বদলে যায়, মরা গাছে ফুল ফুটে যায় রে যায় রে। যারে 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 মামা যারে। এইরূপ কয়েকটি কথা বলে সেখান হতে ফকির সাহেব ক্ষণেকে উদাও হয়ে যায়। নারী তখন আকুল ব্যাকুল হয়ে পরের দিন স্বামীকে সঙ্গে নিয়ে ঘুটিয়ারি গাজী বাবার দরবারে পৌঁছে গেল। সেই ফকিরের কথা মতো মোটা কাপড় পরিধান করে পর্দা পুশিদার সাথে বাবার রওজায় চাদর চড়িয়ে দিল। ফুল সিন্নি নিজে হাতে বিলি করে স্বামী স্ত্রী দুজনে সেই দরবারের খাদেমের হাতের খানা নিয়ে মাটির থালাতে স্বামী স্ত্রী দুজন খানা খাওয়া শেষ করে মনের আশা আকাঙ্ক্ষা যত রকম জল্পনা কল্পনা প্রার্থনা সব জানিয়ে বাড়ির পথে রওনা হলেন। আর এদিকে আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আল্লাহ গাজী পীরের দোয়াখানাও কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আর সেদিন থেকে সেই নারী গর্ভবতী হলেন। সুবহানাল্লাহ। তারপর 10 মাস 10 দিন যখন পূর্ণ হলো
ফুটফুটে একটা সুন্দর বাচ্চা সেই নারী বুকে ফেলে। মা আর বাপ দুজনেই খুশিতে আত্মহারা, আর কেউ তাদের আটকুড়ো বলবে না, আর অপয়া বলবে না। এদিকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে দাওয়াত পেশ করেছেন, খাবার নিমন্ত্রণ দিয়েছেন। দলে দলে সবাই এসে পেট পুরে খায়। খাবার শেষে সকলাই বলে, ভাই 15টি বছর পর এ কেমন করে সম্ভব? কি এমন দাওয়াই পেলে যার জন্য এমন সুন্দর ফুটফুটে বাচ্চা পেলে? স্বামী স্ত্রী দুজন বলে, এসব কিছুর মূলে বাবা পীর গাজী ঘুটিয়ারি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দারুণ খুশি, তাই দুজনাই গাজী বাবাকে স্মরণ করে এই কথা বলছে। কি জানেন? ইরশাদ, ধন্য তুমি ওগো, ধন্য তুমি গাজী বাবা, আরে ধন্য তুমি গাজী বাবা, বড়ই মহান। নও আমারি প্রণাম, নও আমারি প্রণাম, নও আমারি প্রণাম, নও আমারি প্রণাম। আর 15 বৎসর কষ্টেতে মোর সংসার ছিল বিরাট, তা করিলে আসান, সুবহানাল্লাহ, আসান, তা করিলে আসান, তা করিলে আসান। আমি তোমার নামের শান্তি সুধা পান যখন ওই করেছি, এ দিলে তোমায় বসিয়েছি। আমি তোমার নামের শান্তি সুধা পান যখন ওই করেছি, এ দিলে তোমায় বসিয়েছি, এ দিলে তোমায় বসিয়েছি। আর পারবে না কে পারবে না কেউ কারতে তোমায়, ওগো পারবে না কেউ কারতে তোমায়। থাকবে যতক্ষণ দাও, নাও আমারি সুবহানাল্লাহ, আমারি প্রণাম, নাও আমারি প্রণাম, নাও আমারি প্রণাম। স্বামী স্ত্রী দুজন ভক্ত এমন, ভক্ত এমন, হাতারা দুজন ভক্ত এমন, হয়ে গেল গাজী পিয়ার। ভরে ওঠে তাদের সোনার সংসার, ভরে ওঠে তাদের সোনার সংসার। প্রতিবেশীদের কাছে ওই তাদের, আরে প্রতিবেশীদের কাছে ওই তাদের বেড়েছে মান সম্মান। সুবহানাল্লাহ, আমারি প্রণাম, নাও আমারি প্রণাম, নাও আমারি প্রণাম, নাও আমারি প্রণাম। শিশু জন্মাবার পর এমনি ভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর স্বামী স্ত্রী দুজন মনে মনে ভাবে সেই সন্তানকে নিয়ে গাজী বাবার দরবারে যাবে। বুঝলেন না ভাই? কিন্তু একদিন 2 দিন করে মাস যায়, মাস গিয়ে বৎসর, 1 বৎসর 2 বৎসর করে 8 বছর পার হয়ে যায়। তারা গাজী বাবার করুণার কথা ভুলে যায়। বুঝলেন না? ধর্মে ধর্ম বাপ। একটা কথাই আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। জি জি। গাজী বাবার দরবারে গেল, গাজী বাবার দোয়াই
তার একটা সন্তানও হলো। তো মনে করলো যে গাজী বাবার দরবারে যাব। যখন সন্তান পেয়ে গেল তো সব ভুলে গেল। বুঝতে পেরেছেন? এমন করে 1 মাস 2 মাস করে বৎসর পার হতে হতে 8 বৎসর পার হয়ে গেল। তারা গাজী বাবার করুণার কথা ভুলে যায়। তাদের সন্তান একদিন ভাইদান ভয়ঙ্কর মহামারীর কবলে পড়ে। যাই অবস্থা, একটি মাত্র ছেলে, কি করবে এখন, কোথায় যাবে? এ ডাক্তার সে ডাক্তার করে, সকলেই একটা কথা বলে, এর বাঁচার লক্ষণ কম। আহা, কারণ এমনই এক ভয়ঙ্কর রোগ এই বাচ্চাকে ধরেছে, এ থেকে মুক্তি পাবার কোনো আশা নেই। শোনো, যা খেতে চাই খাইয়ে দাও, প্রাণ ভরে আদর করে নাও, কারণ এখন ও ক্ষণিকের মেহমান, টুক করে কখন চলে যাবে তা টের পাবে না। তবে শেষ চেষ্টা একটা করে দেখতে পারো, কোনো দরগা বা কোনো মাজার শরীফে নিয়ে যেতে পারো, যদি কিছু হয় হবে, এছাড়া আর কিছু করার নাই। এই কথা শুনে মা কাঁদে, বাপ কাঁদে, কেমন করে ছেলেকে বাঁচাবে? কারণ ছেলেই তাদের জানের জান, ছেলেই তাদের প্রাণের প্রাণ। নিজেদের প্রাণের বিনিময় হলেও ছেলেকে তারা বাঁচাবে, কিন্তু কেমন করে হবে? কোথায় এখন তারা যাবে? মা করে কি, ছেলেকে কোলে তুলে নেয় আর প্রাণ ভরে মুখে বারবার চুমা দেয়, আর ঝরঝর করে কেঁদে কেঁদে শাড়ির আঁচল খানা ভিজায়। এমন সময় মা দেখতে পায় সেই ফকির দাঁড়িয়ে আছে তার বাড়ির দরজায়। মা ছুটে আসে বাচ্চাকে নিয়ে ফকির বাবার কাছে। ফকির বাবা বলে, কেন মরিস মা, কেঁদে কেঁদে বেঁচে? কেন এত কাঁদছিস? কেন তুই এত কাঁদছিস? তখন ফকির বলছে কি জানেন? ইরশাদ, অন্তরে যার প্রেম আছে তার ভয় কিসে করে? বলুন সুবহানাল্লাহ। অন্তরে যার প্রেম আছে তার ভয় কিসে করে? ওরে ডাকলে পরে ছুটে, ওরে ডাকলে পরে আসবে ছুটে, থাকুক না যতই দূরে, যতই দূরে। অন্তরে যার প্রেম আছে তার ভয় কিসে করে? অন্তরে যার প্রেম আছে তার ভয় কিসে করে? আল্লাহ তাআলার লীলা খেলা বোঝাই কি করে? দয়া যদি হয় তারি বাচ্চা পাবি ফিরে। ফকির বলছে, আল্লাহ তাআলার লীলা খেলা বোঝাই কি করে? দয়া যদি হয় তারি বাচ্চা পাবি ফিরে। যার ওসিলায় বাচ্চা পেলি তার ওসিলায় ডাক, মুহাম্মদ রাসূল বলে মুখে সদা রাখ। ওরে মুহাম্মদুর রাসূল বলে মুখে সদা রাখ। যার নামের গুণে দেয়া দো মেরি গুনাহ মাফ করে। যার নামের গুণে বাবা দো মেরি গুনাহ মাফ করে। তুই গাজী বাবার দে ওসিলা, ও তুই গাজী বাবার দে ওসিলা। মুহাম্মাদের নাম ধরে, নাম ধরে, মুহাম্মাদের নাম ধরে, নাম ধরে। অন্তরে যার প্রেম আছে তার ভয় কিসে করে? এই কথা বলে ফকির সাহেব উদাও হয়ে গেল। আর সেই মেয়েটি তখন কি করছে দেখুন। মুহাম্মদ মুহাম্মদ নাম জিকির যায় করে, আর বাড়ির কাউকে না বলে বাচ্চাকে নিয়ে গাজী বাবাই স্মরণ করে বার হয়ে পড়ে।
গাজী বাবাই স্মরণ করে পার হয়ে পড়ে। সেই বাচ্চাকে বুকে নিয়ে গাজী বাবার দরবারে পৌঁছে গেল। তারপর গিয়ে সে নারী বলছে গাজী বাবার দরবারে, আজ মরা ছেলেকে নিয়ে গাজীর দরবারে, আজ মরা ছেলেকে নিয়ে গাজীর দরবারে, বলে চাই না গাজী এই উপহার নাও তুমি ফিরে, বলে চাই না গাজী এই উপহার নাও তুমি ফিরে। আর নয়ন জলে কেঁদে চলে মাথা ঠুকিয়া, নয়ন জলে কেঁদে চলে মাথা ঠুকিয়া। আর বলে বলে ফিরে নেবে যদি দিলে কেন, বলে ফিরে নেবে যদি দিলে কেন, স্বপ্ন দেখালে মোরে গাজী মোরে, অন্তরে যার প্রেম আছে তার ভয় কিসে করে। তারপর চাদর ছেলের গায়ে দিয়ে, চাদর ছেলের গায়ে দিয়ে মাজারের পাশে মা জননী চোখের পানি ঝরাই সেথায় বসে, ওরে মা জননী চোখের পানি ঝরাই সেথায় বসে। এমনি করে এক রাত একদিন যখন তার কেটে ওই গেল, আর বাচ্চার সারা দেহ জ্বরে পুড়তে লাগিল, আর বাচ্চার সারা দেহ জ্বরে পুড়তে লাগিল। তখন মা কি করছেন, মা জননী দিচ্ছে পানি কালে নাহি যায় গো, মা জননী দিচ্ছে পানি কালে নাহি যায়। ওরে চুপ করে সে থাকে পড়ে, ওরে চুপ করে সে থাকে পড়ে, চোখটিকে বন্ধ করে বন্ধ করে, অন্তরে যার প্রেম আছে তার ভয় কিসে করে। ওরে ডাকলে তারে আসবে ছুটে, থাকুক না যতই দূরে যতই দূরে, অন্তরে যার প্রেম আছে তার ভয় কিসে করে, অন্তরে যার প্রেম আছে তার ভয় কিসে করে। তারপর সে ছেলেকে ঘরেতে, যে ছেলে ঘরেতে তবু একটা একটা করে কথা বলছিল, আজ কয়েকটা দিন পার হয়ে গেল, যে থেকে দরবার শরীফে নিয়ে এসেছে সে থেকে কথা বলে না, কিছু খাচ্ছে না। মা জননী কোথায় যাবে কোনো পথ খুঁজে পাচ্ছে না। হায় রে মা, মা নিজের ছেলের জন্য সারা সারা রাত খাওয়া দাওয়া নিদ্রা ঘুম ত্যাগ করে পাগলের মতো ছটফট করে। কোথায় যাবে কি করবে মা কিছুই ভেবে পাচ্ছে না। মা একটা জায়গায় দেখে বেশ কয়েকজন লোক একসঙ্গে পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করছেন কি মিষ্টি সুরে। মেয়েটির কানে পড়ে কোরআনের সেই মধুর আওয়াজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। সেই কোরআনের আওয়াজ আসছে মা জননীর কানে। মা সেই কোরআনের বাণী শুনে তাদের পাশে গিয়ে বাচ্চাকে ছেড়ে চুপ করে আল্লাহর কালামুল্লাহ শরীফ শ্রবণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম শুনতে শুনতে সেই হিন্দু নারী মশগুল হয়ে যায়।
দেখতে দেখতে ভাইজান ফজরের সময় হয়ে যায়, আর শোনা যায় মসজিদ থেকে ফজরের নামাজের আযান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر ফজরের আজান হয়ে যায়, আজান শেষে সকলে জামাতে নামাজ পড়তে যায়। আর এদিকে ওই মেয়েটি দেখে কয়েকজন মহিলা তারা অজু বানায়। মেয়েটিও তাদের পাশে গিয়ে তাই করে, তারা নামাজ পড়ে। ওই মেয়েটি গিয়ে তার পেছনে তাদের লক্ষ্য করে, তারা যা করে এও তাই করে। নামাজ শেষে যখন তারা মোনাজাত করে, দুটি হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, এ মাবুদ, এ রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের পিতামাতা হকে সকলকে আপনি মার্জনা করুন আল্লাহ। এ আল্লাহ তাআলা, আমাদের বাড়ির সমস্ত বালা মুসিবতকে আল্লাহ আপনি দূর করে দিন। আয় আল্লাহ তাআলা, আপনার ওলি বান্দা গাজী বাবার দরবারে এসেছি আল্লাহ, আপনার ওলি বান্দার ওসিলায় আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নিন। তাদের মোনাজাত শুনে মেয়েটিও মনে মনে আমিন বলে, সেও আল্লাহর কাছে দোয়া চায়, গাজী বাবার ওসিলা দেয়। এ মাবুদ, আমি গাজী বাবার ওসিলা দিই আল্লাহ, আমার বাচ্চাকে আপনি সুস্থ করে দিন। এই বলে মা দোয়া করে। নামাজ যখন শেষ হয়ে গেল, ঠিক সেই সময় একজন এসে বলে, ও মেয়ে, তোমার ছেলে তোমায় খুঁজছে। সুবহানাল্লাহ, তোমার ছেলে তোমায় খুঁজছে, যাও যাও জলদি যাও। ছুটে এসে জননী দেখেন তার ছেলে গাজী বাবার রওজা শরীফে চুমা করছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে দাঁড়িয়ে যায়, আর ছেলেকে দুটি হাত তুলে কি যেন বাবাকে বলতে দেখে। মা চুপ করে দেখে, তার ছেলে কিছুক্ষণ পর পেছন ফিরে দেখে তার মা দাঁড়িয়ে। বাচ্চা বলে, মা কোথায়
আমায় খিদে লেগেছে মা, আমায় কি কিছু খেতে দেবে না? মা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে আর ঝরঝর ঝরঝর করে কেঁদে বলে, ও গাজী বাবা, ঘুটিয়ারি গাজী বাবার পীর, তোমার তুলনা নাই। কিন্তু বাবা, তুমি যে খাবার চাইলে আমি খাবার এখন কোথায় পাই? এই কথা বলতে না বলতে সেই নারী দেখে সেই ফকির সেইখানে নিয়াজ নিয়ে উপস্থিত হয়ে যায়। নিয়াজের থালা মেয়েটির হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি মা ছেলে খেয়ে নে, মা ছেলে তোরা খেয়ে নে। সুবহানাল্লাহ। মা কিছু বলার আগেই ফকির সাহেব উদাও হয়ে গেল। সেই পাক নিয়াজ তখন মা ছেলে খায়, আর খাবার পর দুজন দুজনার দেহে সম্পূর্ণ শক্তি ফিরে পায়। সুবহানাল্লাহ। ছেলে বলে, মা বাবা আমার কোথায়? এদিকে ছেলের বাপ খবর পেয়ে ছেলের আশা ছেড়ে স্ত্রীর খোঁজ নিতে এসেছে। কারণ ফকিরের কথা শুনে মেয়েটি তার বাচ্চাকে নিয়ে চলে এসেছিল বাড়িতে না বলে। আজ খবর পেয়ে মানে সেই ছেলেটির বাপ এই কাজী বাবার দরবারে এসেছেন কিছু লোকজন সঙ্গে নিয়ে। এসে তারা দেখে তার ছেলে নিজের স্ত্রী মা বেটা দুজনা বসে হেসে হেসে কাজী বাবার দরবারে পাক নিয়াজ খেতে মগ্ন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মুখে সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। বাবার গুণগান করে, রওজা শরীফ জিয়ারত করে, তারপর সকলকে ডেকে ডেকে সেই মেয়েটি আর তার স্বামী সকলকে লক্ষ্য করে এই কথা বলছে। ইরশাদ কি বলছে জানেন? ইরশাদ, ধন্য গাজী পীর, ধন্য তুমি, ধন্য গাজী পীর, ধন্য তুমি। আল্লাহর ওলি বেশাক, আল্লাহর ওলি বেশাক, জানি তুমি গো, ধন্য গাজী পীর, ধন্য তুমি গো। তোমার এ দরবার পাক শাহী দরবার, দুঃখীর দুঃখ ঘোচাও তুমি যে বার বার। তোমাকে বোঝা চেনা ওভার, শুনো এ কুল ভরে দাও, মুশকিল আসান করে দাও। শুনো এ কুল ভরে দাও, মুশকিল আসান করে দাও। অন্তর্যামী তুমি জেনেছি আমি, আল্লাহর ওলি বেশাক, জানি গো তুমি, ধন্য গাজী পীর, ধন্য তুমি গো। সুবহানাল্লাহ। তুমি গো। একবার দুরূদে নজরানা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আইদা আল্লাহর ওলিদের শানে কত বলবো, রাতের পর রাত কেটে যাবে, মাসের পর মাস চলে যাবে, তবু আল্লাহর ওলি বান্দাদের কথা বলে শেষ করা যাবে না। বেশ, তেমন আমার গাজী ঘুটিয়ারি বাবার কারিশমার কথাও বলে শেষ করা যাবে না। তবু বলতে বলতে একটা ঘটনার কথা মনে পড়ে যায়। ভাইজান, আমি একদিন বৃহস্পতিবার দিন বুঝে গাজী ঘুটিয়ারি বাবার দরবারে গিয়েছিলাম। সালটি ছিল
99 সাল মগরিবের নামাজ পড়ে বাবার রওজা শরীফ জিয়ারত করে বার হয়ে দেখি একটি মানুষ 45-46 মতো বয়স হবে। সেই লোকটি গাজী বাবার দরবারে অঝর নয়নে কেঁদে চলেছে। এমন কান্না কাঁদছেন ভাইজান, এমন কান্না কাঁদে তা বলার ভাষা আমার জানা নাই। লোকটির বুকের জামা থেকে শুরু করে পরনের লুঙ্গি পর্যন্ত চোখের পানিতে ভিজিয়ে ফেলেছে। মনে আমার প্রশ্ন জাগে, লোকটি এত কেন কাঁদে? এমন কান্না আমার জীবনে কারেও আমি কাঁদতে দেখি না। ভাবলাম জানতে হবে কাঁদার কারণ কি। সেই আশায় প্রায় 3 ঘন্টার মতো সেইখানে দাঁড়িয়ে রইলাম। ঈশার নামাজ জামাতে পড়া হলো না। আমার এক সাথী বলে, চলুন জামাত হয়ে গিয়েছে, দুজনে নামাজটা আদায় করে আসি। নামাজ পড়তে গেলাম বন্ধুর সঙ্গে। নামাজ শেষ করে বন্ধুকে বলি, তুমি এদিক ওদিক ঘুরে দেখো, আমি ওই মাজারের পাশে আছি। বলবো কি ভাইজান, দেখি লোকটি তখনও একইভাবে কেঁদে চলেছেন। যখন প্রায় 4টের মতো, তখন আমি ভাবি যা হবে হবে, জিজ্ঞাসা করি এত কাঁদার কারণ কি। লোকটির কাছে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে বলি, আসসালামু আলাইকুম ভাইজান। লোকটি আস্তে করে সালামের উত্তর দেয়। আমি মুসাফার জন্য হাতটা বাড়িয়ে দিলাম। লোকটি মুসাফা করলেন। আমার রুমাল দিয়ে তার চোখের পানিটা মুছে দিয়ে জিজ্ঞাসা করি, ভাইজান এত কাঁদার কারণ কি, দয়া করে একটু কি বলবেন? লোকটি তখন আবার হাওয়াও করে কাঁদে আর এই কথা বলতে থাকে। লোকটি কি বলছে জানেন? ইরশাদ, আমার মতো পাপী নাই কেউ দুনিয়া, আমার মতো পাপী নাই কেউ দুনিয়া। তাই তো এসেছি গাজী বাবার রওজায়, আমার মতো পাপী নাই কেউ দুনিয়ায়, আমার মতো পাপী নাই কেউ দুনিয়ায়। দোজখ আমার ঠিকানা, এ তো মোরে আছে জানা। দোজখ আমার ঠিকানা, এ তো মোরে আছে জানা। গুনাহ মোর মাফ হবে না জানি গো। ঘরের জিনিস বিক্রি করে জুয়া খেলে দিন মোর কাটিত গো। বিবি বাচ্চা না রে, প্রায় সময় উপবাসে থাকিত। তবু তারা আমায় বাঁচত ভালো, তবু তারা বাঁচত ভালো, আমাকে সদা আমার মতো পাপী নাই কেউ দুনিয়ায়। দোজখ আমার ঠিকানা, এ তো মনে আছে জানা। গুনাহ মোর মাফ হবে না জানি গো। সবর ধারি বিবি আমার লোকের বাড়ি কাজ করিত গো। কাজের পয়সা নিয়ে সবার মুখে আহার জোগাত।
বলছে, আপনি যদি শুনতে চান তো শুনুন। একদিন হেরে বাড়ি ফিরে বিবিকে কই টাকা আমার চাই, বিবি বলে কোথায় টাকা, একটা কানা করি তো নাই। তখন রাগে মেরে ধরে ছেলে মেয়ে বিবিরে, রাগে মেরে ধরে ছেলে মেয়ে বিবিরে, দড়ি বেঁধেছিলাম গলায় গো, দড়ি বেঁধেছিলাম গলায় গো। আমার মতো পাপী নাই কেউ দুনিয়ায় গো, তাই তো এসেছি কাজী পিয়ার রওজায় গো। আমার মতো পাপী নাই কেউ দুনিয়ায় গো। আমার ছেলে মেয়ে, আমার বিবিকে মারধর করে গলায় দড়ি বেঁধে ঘরের মধ্যে রেখে জুয়ার আড্ডায় চলে গেল। পাশের লোকজন নাকি তাদের থানায় নিয়ে যায়, পুলিশকে আমার বিপক্ষে প্রতিবেশীরা নালিশ জানায়। কিন্তু আমার বেগম, পুলিশের কাছে তারা বলেছে, আমার বেগম আমার ছেলে মেয়েরা পুলিশের কাছে নাকি বলেছে আমাদের আব্বার, আমার স্ত্রী বলেছে আমার স্বামীর কোনো দোষ নাই, আমাদের খেয়াল রাখে সর্বসময়। বেগম বলেছেন আমার স্বামী আমাদের কোনোদিন কোনো কষ্ট দেয় না, রাত দিন আমাদের জন্য পরিশ্রম করে, যে আমাদের এত মোহাব্বত করে সে কেমন করে নিজের হাতে আমাদের মারতে পারে। এই সমস্ত পুলিশকে জানিয়ে আমাকে সাজিয়ে কোনো অসুখের অজুহাতে হাসপাতালে ভর্তি হয়েছিল। শুনেছি সেইখানে আমার বেগম চিরতরে ঘুমিয়ে পড়েছে। লাশের কোনো রিসন না থাকায় বেগমকে ওইখানেই দাফন করে। আর একজন বিদেশি দয়ালু মানুষ, সে আমার বাচ্চা দুটি নিয়ে বিদেশে চলে গিয়েছে। আজ আমি একা, আমার নিজের বলতে কেউ নাই, যেদিকে যায় আধার, কে আমায় খেতে দেবে, রাখবে কে আর খবর। আমি একজন খুনি, এর শাস্তি আমি পেতে চাই, এই বলে মাতা ঠুকে অঝোর নয়নে কেঁদে যায়। আমি আর বাঁচতে চাই না, তাই অলির দরবারে মরতে এসেছি, অলির দরবারে মরতে এসেছি। আমি বলি ভাইজান, গাজী পিয়ার ওসিলায় আল্লাহর কাছে মাফ চান, নিশ্চয়ই আল্লাহ গাজী বাবার সদকায় আপনার গুনাহ মাফ করে দিতে পারেন। ভাইজান বলবো কি, আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমার মুখের কথা শেষ না হতে হতেই দেখি একজন মহিলা তার এক ছেলে আর মেয়েকে নিয়ে সেই লোকটির সামনে ছুটে আসে। লোকটিও পাগলের মতো ছুটে গিয়ে একে অপরে জড়িয়ে ধরে দুজনাই আলিঙ্গন করে। সুবহানাল্লাহ। দুজনাই কথা না বলে একে অপরে দেখে, আর ঝরঝর ঝরঝর করে দুজনাই কেঁদে যায়। বেগম বলে স্বামী, আল্লাহ আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। স্বামী বলে বেগম, বলে হ্যাঁ স্বামী, আপনি যে খবর শুনেছেন ঠিকই শুনেছেন, আমারই নামে এক মহিলার মৃত্যু হয়েছে, তারও দুটি ছেলে অনাথ আশ্রমে একজন এসে নিয়ে গিয়েছে তাদের। আমি আপনাকে বহু জায়গায় খুঁজেছি কিন্তু খুঁজে পাই না। হঠাৎ দেখি কে যেন আমায় বলে, যা চলে যা গাজী বাবার দরবারে, তোর স্বামী তোর জন্য কেঁদে কেঁদে পাগল অবস্থা আছে অনাহারে, তাই কাল বিলম্ব না করে আমি তোমার কাছে চলে এলাম। তবে কেমন করে এলাম এটা কিন্তু আমি বলতে পারছি না। লোকটি বলে
আমার ঘটিয়ারি গাজী পিয়ার করুণা। আমি গুলজার সিপাহী। আমাদের এই চ্যানেলের বাংলা ইসলামী নাত ও গজলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অতি অবশ্যই SMN প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।